পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে কোনো পার্টি হোক বা ছোটো মোটো অকেশানে এটা আপনারা স্ন্যাক্স হিসাবে বানিয়ে সবার সামনে সার্ভ করতে পারেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আজকে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে পটল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই স্ন্যাক্সটা পটল দিয়ে তৈরি করব। খুব ইউনিক একটা মজার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর এখানে আমি 4খানা পটল নিয়েছি। পটলগুলো একটু বেশ বড় সাইজের পটল। আপনারা সব একই রকম সাইজের পটল নেবার চেষ্টা করবেন। আর এখন আমি পটলগুলোকে কেটে নেব। তাই জন্য পটলের উপর দিকটা নিচের দিকটা একটা ছুরির সাহায্যে কেটে এখন পটলের গায়ে যে খোসাটা আছে সেটা হালকা করে আমরা একটু ছাড়িয়ে নেব। আর আপনারা পিলারের সাহায্যে হোক বা বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। কিন্তু এখানে আমি যে পটলের গায়ে যে খোসাটা আছে আমি পুরোপুরি এটাকে ছাড়িয়ে বাদ দেবো না। মাঝে মাঝে দেখুন বন্ধুরা, আমি কিছুটা করে অংশ রেখে দিয়েছি, কিছুটা আছে, কিছুটা বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো যে আমি যেভাবে কাটছি এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে আমি এক এক করে সব পটলের গায়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ঘরে থাকা সামান্য পটল দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি স্ন্যাক্স তৈরি করা যায় সেটা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আর এখানে যে পটলের গায়ে সবুজ খোসাটা আমি যে কিছুটা পরিমাণে রাখছি, আপনারা এটা সম্পূর্ণ বাদ দিয়েও বানিয়ে নিতে পারেন। বা আপনারা চাইলে পটলটার খোসা সমেত রেখে খালি হালকা একটু গাটা চেঁচে দিয়েও আপনারা এই রেসিপিটা আরামসে তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি 4টে পটলেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে পরিষ্কার জল নিয়েছি। এখন এই জলের মধ্যে আমরা পটল গাগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর পটলগুলোকে এভাবে ধুয়ে নিয়ে আসার পরে এখন আমরা পটলগুলোকে একটু ডিজাইন করে কেটে নেব। আর এখন আমি পটলটাকে মাঝখান দিয়ে চিড়ে এটাকে দুভাগে করে নেব। পটলটাকে এইভাবে দুভাগে কেটে নেওয়ার পরে পটলের মাঝখানে যে বিচির পোর্শনটা আছে সেটাকেও আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর এখন আমরা পটলের একটা পিস নেব। আর এইভাবে একটা ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে এগুলোকে একটু কেটে নেব। আর আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে এটাকে কাটছি। যতটা সম্ভব এটাকে একটু পাতলা আর একটু লম্বা করে কেটে নেবেন। উপরের পোর্শনটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, নিচের পোর্শনটা কিন্তু লেগে থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সরু সরু করে এগুলোকে আমি কেটে নিয়েছি। এইভাবেই আমাদের এগুলো কেটে নিতে হবে। আর একটা পিস আছে সেটাকেও আমি একই রকমভাবে কেটে নেব। আর এখানে আমি 4টে পটল নিয়েছি। 4টে পটল থেকে আমার এখানে 8 পিস আমার নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পটলটা যেন একটু বড় আর একটু লম্বা নেওয়ার। তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো বেশ তৈরি হওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ছোট পটল না নেবারই চেষ্টা করবেন। আর দেখুন বন্ধুরা, এটাও আমার কাটা হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব পটলগুলোকে এইভাবে মাঝখান দিয়ে 2 টুকরো করে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ করে কেটে নিয়েছি। আর এখন আমাদের কেটে রাখা পটলগুলোকে কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমরা সব নিয়ে নেব। আর এখন আমরা পটলের মধ্যে কিছু মশলা অ্যাড করে এটাকে আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু ম্যারিনেশন করে রেখে দেবো। তার জন্য পটলের উপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লঙ্কা পাউডার। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা রসুনের পেস্টটা অ্যাড করার পরে এখন আমরা হাত দিয়ে ভালো করে সব কিছুকে পটলের গায়ের মধ্যে লাগিয়ে নেব। আর আমি এখানে পটলগুলোকে এইভাবে মশলা দিয়ে ভালো করে কোট করে এটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। আর হাতে যদি আপনাদের একটু সময় বেশি থাকে তাহলে এটা আপনারা 25 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। এইভাবে যদি পটলের গায়ে মশলাগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর পটলের গায়ের মধ্যে ঢুকে যায়। কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এখানে ভালো করে আমি পটলের গায়ে সব মশলাগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এখন আমাদের এই পটলের স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য আমরা একটা ব্যাটার রেডি করে নেব। আর আজকের এই ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ বেসন। আর নাস্তাগুলোকে একটু ক্রিস্পি বানানোর জন্য আমি বেসনের পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে এখানে আবার দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা।
আপনারা যদি এখানে রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুনটাকে স্কিপ করে একই রকমভাবে বানিয়ে নেবেন। আর তার সাথে এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তার সাথে এখানে ছোটো চামচের হাফ চামচ দিলাম ধনে পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে পাউডার। আর প্রথমে আমাদের এই সব শুকনো উপকরণগুলোকে আগে বেসনের মধ্যে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর আজকের এই ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে বেসনের ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করে নিতে পারেন, কিন্তু যদি বেসন দিয়ে করা যায় বন্ধুরা আমাদের নাস্তাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। আর এখানে শুকনো উপকরণগুলোকে আমি একবার মিশিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ডিম ফাটিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে এখন ডিমটাকেও আমরা ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নেব। আর বন্ধুরা আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে সম্পূর্ণ ডিম আর রসুন ছাড়া একই রকমভাবে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর ডিমটাকে খুব ভালো করে আমি বেসনের মধ্যে আগে মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। আর এখন আমরা অল্প অল্প করে জল অ্যাড করবো আর এখানে ব্যাটারটা রেডি করে নেব। একসাথে কিন্তু বন্ধুরা আপনারা বেশি জলের মধ্যে দিয়ে দেবেন না, কিন্তু ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যেতে পারে। আর সেই জন্য এখানে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর ব্যাটারটাকে রেডি করে নেবেন। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে এখানে আমাদের একটা লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নিতে হবে। আর বন্ধুরা আজকে যদি রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এতদূর চলে এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা হাইপও করে দেবেন। আর এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের কিন্তু এখানটা ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে এখানে বেসনটা ফাটানো হবে ততই কিন্তু আমাদের পকোড়াগুলো খুবই সুন্দর তৈরি হবে। সেই জন্য হাতে সময় নিয়ে বেসনটাকে আমাদের খুব ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। আর বেসনটা ফাটানো হয়ে গেলে সবার শেষে আমি আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে গরম তেল। আর পটলের নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য এদিকে আমি গ্যাসে কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার থেকে 2 চামচ মতো গরম তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে যদি আমাদের বেসনের ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণে গরম তেল দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। আর তেলটাকে আমি খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি কতটা রেখেছি। ঠিক এরকম পরিমাণে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে। এটা বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না। আর আজকে আমি এখানে ব্যাটারটা রেডি করার জন্য হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকে কিন্তু আমার 2-3 চামচ মতো জল বেঁচে গেছে। আর ব্যাটারটা হয়ে গেলে আমাদের ম্যারিনেট করে রাখা পটলগুলোকে নেবো আর বেসনের ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে ডিপ করব। আর ভালোভাবে কোট করে আমি পটলটাকে প্রায় 2-3 সেকেন্ডের জন্য এরকম রেখে দেবো, যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে বেসনের সেটা যেন নিচে পড়ে যায়। একই রকমভাবে আমি পটলগুলোকে বেসনের মধ্যে ডিপ করব আর এগুলোকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে কিন্তু তেলটা খুব ভালো মতো আমি প্রথমে গরম করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে আমাদের স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আর পটলগুলোকে বেসনের ব্যাটার থেকে উঠিয়ে তেলের মধ্যে দেওয়ার সময় একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পটলগুলোকে ফ্রাই করার সময় খেয়াল রাখবেন বন্ধুরা অনেকগুলো পটল একসাথে ফ্রাই করতে যাবেন না তেলের মধ্যে, তাহলে কিন্তু একটা আর একটার গায়ের মধ্যে লেগে যাবে। আর তার সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কোনো রকম টাচ করবেন না। একদিকটা যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমরা একটা চামচের সাহায্যে এভাবে একটু উল্টে দেবো। আর আমার 8 টুকরো পটলের মধ্যে আমি প্রথমে এক ব্যাচে 4টে ভেজে নেবো আর সেকেন্ড ব্যাচে আবার 4টে ভেজে নেবো। আর এইভাবে আমরা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে উল্টো পাল্টে ভালো করে ভেজে নেবো, তাহলে কিন্তু পটলগুলো সুন্দর ভেতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে আর খুবই ক্রিস্পিও তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলোর গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর খুবই ক্রিস্পি মতো হয়ে গেছে। তো নাস্তাগুলো আমার এখানে ফ্রাই হয়ে গেছে। এখন ভালো করে আমরা তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে বার করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা প্রথম ব্যাচেরগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে সব পকোড়াগুলো আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আর এটাকে আমি গরমা গরম একটা প্লেটের মধ্যে টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।